এটা সব থেকে বড়। হ্যাঁ, তাও এটা কত ওজন হতে পারে? 7-8। ধন্যবাদ। কেমন লাগে একটু খেয়ে দেখি। হেভি খেতে। ও সুন্দর লাগছে, সুন্দর সুন্দর। কি ভাই চলছে তো? উপকূলীয় দ্বীপের বাজার। উপকূলীয় দ্বীপ মানেই নদীনালা এবং জঙ্গলে ঘেরা, তা আবার নদীমাতৃক সমস্ত কিছুই যেন এক বিশেষত প্রকৃতির মাঝে গড়ে ওঠা দ্বীপগুলি। আর তাই গোসবা দ্বীপ। আর এই গোসবা দ্বীপেই আছে বিশেষত যা থানা এবং সমস্ত অফিসগুলো। সাথে বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর এসেছিলেন স্যার ড্যানিয়েল হ্যামিল্টনের আহ্বানে। আর বিশেষ করে এই সেই গোসবা দ্বীপ আর গোসবা দ্বীপের বাজার, যা উপকূলীয় দ্বীপের বাজার কেমন হয় আর বাজারের সমস্ত বিষয়গুলোকে তুলে ধরব। অতি অবশ্যই ভালো লাগবে বন্ধুরা। আর গোসবা দ্বীপে বাজার করতে আসা মানে গোসবা দ্বীপের আশেপাশের দ্বীপগুলো সাজ্জেলিয়া, মোল্লাখালী এবং বালি দ্বীপ, বেলতলি দ্বীপ, সমস্ত কিছু লোকেরা তারা এই গোসবা দ্বীপে আসে। আর আসতে গেলেই নদী পারাপার জন্যই ব্যবস্থা শুধু সেই নৌকা। আর আমরা দ্বীপের মধ্যে উপকূলীয় দ্বীপের বাজার সমস্ত বিষয়গুলোকে তুলে ধরব। আর মানুষজনরা তারা বাজার করার জন্য এইরূপেই নদী পার হয়ে বাজার করতে আসে। তাই অতি অবশ্যই ভালো লাগবে। সাথে থাকুন, সঙ্গে থাকুন। দাদু কেমন আছেন? ভালো। এগুলো তোমার সব হরেক মাল? হ্যাঁ। কত করে দাম? ও ঠিক নেই, যেটা নেবেন সেইটা দাম জানেন। বিভিন্ন রকম দাম, তাই তো? হ্যাঁ। আচ্ছা, তাও দু একটা দাম শুনি। কি আপনার দরকার সেইটার দাম বলবো। আমার এই দরকার কসবাইট। তিনটে 10 টাকা। তিনটে 10 টাকা। একটা 10 টাকা। আর এই প্লাস্টিকের চুবড়িগুলো? ও 25 টাকা আছে, 20 টাকা আছে। হ্যাঁ। ঠিক আছে। দ্বীপের বাজার মানে পাওয়া যাবে না এমন বিষয় নয়। কি পাওয়া যাবে না? আমাদের নিত্য জীবনের সমস্ত প্রয়োজনীয়তা অতি অবশ্যই সাপ্তাহিক বাজারের দ্বারা এবং প্রত্যেক দিনের দ্বারাই আমরা আমাদের গোসবা দ্বীপের মধ্যে সমস্ত কিছু পেয়ে থাকি, অর্থাৎ দ্বীপের বাজার। মাছের সম্ভার সুন্দরবনের বাজারে। কাতলা মাছ দেখতে পাচ্ছেন দাদা, এগুলো কত কেজি করে হবে এক একটা? 3 কিলো 3.5 কিলো। রুই মাছ দেখতে পাচ্ছেন, ছাটি আছে, সাথে ভেটকি মাছ। হ্যাঁ, এইটা সব থেকে বড়। হ্যাঁ, তাও এটা কত ওজন হতে পারে? 7-8 কেজি। আর এটা 6 কেজি মতো। বাজারের সমস্ত পাশেই যেন মনে হয় এক প্রকৃতির ছোঁয়া
সবুজে সবুজ ঘাস ঘেরা থাকলেও বাজারের ভিতরটা কিন্তু আগের তুলনায় সমস্ত কিছুই রাস্তাঘাট এবং দোকানপাত্র পাকা হয়ে গিয়েছে। তথাপি গ্রামীণ জীবনের, উপকূলীয় দ্বীপের জীবনের সমস্ত প্রয়োজনীয়তা আমরা দেখতে পাচ্ছি আমাদের গোসবা দ্বীপের বাজারে সমস্ত কিছু আমরা পরিষেবা পাই। আর এটা হলো সবজি বাজার, আপনারা দেখতে পাচ্ছেন গোসবা সবজি বাজার। সমস্ত বিষয়গুলোকে তুলে ধরবো, সাথে থাকুন, সঙ্গে থাকুন। শনিবারের বাজার, আর শনিবারের বাজার মানে বাজার করতে আসলে ঘরের জন্য তো খাবার নিতেই হবে, তাই তো? দাদার কাছে কি কি খাবার আছে? ওটা নিমকি আছে, বাদাম আছে, স্পেশাল বেসনের গজা হবে, গুড়ের চিনি। বেসনের গজা। আর এটা? এটা গুড়ের আছে, বেসনের। আচ্ছা, এটা ভাষা আছে, বরফি আছে, পুরি খাজা আছে, বেড়ি আছে। বরফি আছে। আর এটা? পুরি খাজা, খাজা। আর এটা? বেড়ি ভাজা। ভেড়ি ভাজা। 8টা আইটেম থাকে দাদা। 8টা আইটেম। শনিবারে প্রতিদিন এখানে বসা হয়? হ্যাঁ, প্রতি শনিবারেই বসি। তাহলে আপনার কাছে অনেক রকম খাবার আছে। আর গোসবা বাজারে একদম সুইচ গেটের সামনে পোস্টের গোড়ায় কেস্টের গজা বললেই ফেমাস হয় দাদা। কেষ্টদার গজা, ফেমাস গজা দাদা। সুন্দর। শনিবারে বেচাকেনা হচ্ছে? শনিবারেই দাদা। গোসবা বাজারে এতদিন বেচাকেনা করছেন, কেমন লাগছে? ভালো দাদা, লোকাল ছেলে, টাটকা জিনিস আনি, সকালে বেচি, আবার বিকেলে আনি, বিকেলে বেচি, অটোমেটিক বেচতে থাকি। উপকূলীয় বাজার, সুন্দর বাজার। শনিবারের বাজার মানে আর গজা। ধন্যবাদ। কেমন লাগে একটু খেয়ে দেখি। বেসনের গজা দাদা, হেভি খেতে। ও, সুন্দর লাগছে গোসবা বাজারের গজা। কি ভাই, চলছে তো? কেমন আছেন? হ্যাঁ, ভালো। তাহলে আপনার কাছে কিসের জন্য আংটি সব আছে? সব গ্রহের জন্য। আচ্ছা, গ্রহের জন্য। ধাতু বেইমানি করে নাকি? ধাতু সব কাজে। ধাতু সমস্ত কিছু পাওয়া যাচ্ছে আপনার কাছে, তাই তো? হ্যাঁ। ভালো আছো? হ্যাঁ, মা ভালো। তাহলে আপনি সমস্ত কিছু মেয়েদেরই আইটেম রাখেন, তাই তো? প্রত্যেক সপ্তাহে একবার ক্রয় করে যাওয়া। আরে শনিবারের হাটবারের বাজার, দাদার কাছে অনেক খাবার। দাদা, সুন্দরবনের গজা আছে, মিল্কি আছে, ঠিক আছে, আরো অনেক রকম আছে। আপনার কাছে তো অনেক রকমই খাবার আছে। হ্যাঁ, অনেক রকমের খাবার আছে। সবচেয়ে প্রিয় খাবার হচ্ছে গজা, সুন্দরবন গজা। সুন্দরবন গজা। তারপরে এখানে বাদাম আছে, ছোলা আছে, ঘি ভাজা আছে। ঝুড়ি ভাজা, আরো বিভিন্ন রকম খাবার। চলো সবাই এখন গেল ঘুরতে। ওখানে বেগুন আমরা না 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 দেখতে দেখতে